আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। যদি এরকম একটা খবর শুনতে পারতাম বা এরকম যে বাস্তব হইতো তাহলে কতটা না খুশি হইতো। মানে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশ, তাও ফেসবুকে বাংলাদেশের সাথে কেউ পারবে না। এটা হইলো এখন না, সারা জীবনেও পারবে না বাংলাদেশের সাথে। কারণ দেশের জন্য বাংলাদেশের মানুষ সবাই এক হতে পারে। দেখেন আর্জেন্টিনার সাথে ফাইনাল খেলছে ট্রান্সফার মার্কেটের ফেসবুক পেজের কাপে, ফলোয়ার্স কাপে বাংলাদেশ ফাইনাল উঠছিল, আর্জেন্টিনার বিপক্ষে খেলছে। সেই জায়গায় বাংলাদেশি মানুষ যারা ক্রিকেট প্রেমী, বাংলাদেশকে লালন করে, ভালোবাসে বাংলাদেশের মানুষ, তারা এক হইয়া আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে তারপরে চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশ ট্রান্সফার মার্কেটে ফলোয়ার্স কাপে। সেই জায়গায় আর্জেন্টিনা মাত্র পাইছে 21,000 লাইক, কেয়ার রিয়েক্ট, আর বাংলাদেশ পাইছে 10 লক্ষ প্লাস। তাহলে এই জায়গায় দেখেন বাংলাদেশ, আর্জেন্টিনার সমর্থক কিন্তু বাংলাদেশে বহুত আছে, কিন্তু সবাই ওই আর্জেন্টিনাকে ভুলে যেয়ে বাংলাদেশের জন্য সবাই বাংলাদেশকে ভোট দিছে, লাভ রিয়েক্ট দিছে। এইটা দেখেন ব্রাজিলকে আমরা হারাই দিছি, আরো ভালো ভালো দলকে আমরা হারাই দিয়ে তাও ফাইনাল উঠছি। কিন্তু আপনি দেখেন ইন্ডিয়াকে কিন্তু আমরা হারাই দিছি, স্কটল্যান্ডের উড়াই দিছিলাম। মানে বাংলাদেশি, মানে যেইভাবে বাংলাদেশের খেলা হইলে বা বাংলাদেশে যেই জায়গায় ফেসবুকে বাংলাদেশকে হারানোর মতো কোনো দেশে আমি দেখতেছি না, একমাত্র ফেসবুকে বাংলাদেশি মানুষ বাংলাদেশকে কতটা ভালোবাসে এটা এবার দেখাই দিছে ফেসবুক ফলোয়ার্স কাপে। তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। ভাবা যায় এটা যদি বাস্তব হইতো, আমরা ওয়ার্ল্ড কাপ জিতছি, আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে কতটা না যে খুশি হইতাম আমরা, সেটা ধারণার বাইরে। কিন্তু সেটা চ্যাম্পিয়ন্স মানে ফলোয়ার্স কাপে আমরা যে চ্যাম্পিয়ন হয়েছি, মানে বাংলাদেশি মানুষ যেইভাবে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করছে রিয়েক্ট দিয়া, এইটা ভাবা যায়। বাংলাদেশের জন্য মানুষ এক হতে রাজি আছে, দেশের জন্য। ওই আর্জেন্টিনা যে আমরা ভালোবাসি, সেই আর্জেন্টিনাকেও বাদ দিয়ে আমরা বাংলাদেশকে সাপোর্ট করছি। কারণ বাংলাদেশ মানে আমাদের দেশ, বাংলাদেশ মানে আমাদের গর্ব, বাংলাদেশ মানে আমাদের ভালোবাসা। ওকে, সেই বাংলাদেশের বিপক্ষে যদি কেউ আসে তাদেরকে দুমড়ে মুচড়ে দেবে, এটা কনফার্ম। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে লালন করি। ওকে, লাল সবুজের পতাকা আমরা লালন করি। বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, এইভাবেই যাওয়া গিয়ে। ওকে, যে কোনো দল আসে তাদেরকে আমরা হারাই দিব। ইন্ডিয়াকে পর্যন্ত আমরা বড় ব্যবধানে হারাই দিচ্ছি। যেই জায়গায় বাংলাদেশের পড়ছে 10 লক্ষ প্লাস রিয়েক্ট, সেই জায়গায় আর্জেন্টিনা মাত্র 21,000। সেই যে 21,000-এ বাংলাদেশেও কিছু আছে, বাংলাদেশে প্রায় অর্ধেকের বেশি আছে। মানে ট্রান্সফার মার্কেটে ফলোয়ার্স কাপে আমরা চ্যাম্পিয়ন, এটা ভাবা যায়? হ্যাঁ, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে এখন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। ওকে, বাংলাদেশ অভিনন্দন। বাংলাদেশের সকল যারা ভোট দিছে বাংলাদেশকে, তাদের জন্য ভালোবাসা, বুক ভরা ভালোবাসা, লাভ ইউ সবাইকে। সবাই বাংলাদেশকে জিতানোর জন্য মানে যেইভাবে লাভ রিয়েক্ট দিছে, টিউনিশিয়া না জানি কি, তারা বট আইডি দিয়া, তার ওই ফেক রিয়েক্ট দিয়া তারপরে আমাদের চেয়ে এগিয়েছিল সেমিফাইনালে। সেই জায়গায় তাদেরকে হারাই দিছে আমরা বাংলাদেশে। আমরা পারি 1 ঘন্টা ব্যবধানে তাদের চেয়ে ডাবল রিয়েক্ট দিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তারা ভুলে গেছে ফেসবুকে বাংলাদেশকে হারানোর মতো আর কেউ নাই। দেশের জন্য দরকার হলে মানুষ সবাই এক হয়ে বাংলাদেশের জন্য লড়াই করতে রাজি আছে। এটাই বাংলাদেশ। ওকে, শুভকামনা হলো বাংলাদেশের জন্য, যারা ভোট দিচ্ছে তাদের জন্য ভালোবাসা। আমরা আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে এখন বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন, মানে ট্রান্সফার মার্কেটে ফলোয়ার্স কাপে আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা এখন বলতে পারি আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিয়ে এখন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। ওকে, ব্রাজিলকে হারাইছি, টিউনিসিয়াকে হারাইছি, ভালো ভালো দলকে হারাই আইছি, কিন্তু ইন্ডিয়া পারলো না। প্রথম রাউন্ড থেকে ইন্ডিয়া টাটা বাই বাই গিয়া। সেই জায়গায় এখন আমরা ফাইনাল উঠছি আর্জেন্টিনার বিপক্ষে। আর্জেন্টিনাকে টেনে কিন্তু আমরাই ফাইনাল উঠাইছি, একমাত্র আর্জেন্টিনাকে টেনে কিন্তু আমরাই ফাইনাল উঠাইছি। সে আর্জেন্টিনাকে আবার ফাইনালে আমরাই হারাই দিছি। অভিনন্দন।